আসতে যাবি? হ্যাঁ যাও। তো মায়েরা চলে গেল স্কুলে ছেলেকে নিয়ে। কখন আসে দেখি। হ্যাঁ কি ঠান্ডা, নতুন করে ঠান্ডা আসছে। এই চলে গেল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন সকালবেলা যাচ্ছি এখন বাজারে। তো বোন মা চলে গিয়েছিল, বোন তো মাকে দিয়ে এসছে, বোন বাজার করে আনতো। কিন্তু এখন ফোন করে বলছে চ তালপুকুরের বাজারে যাব, এখানে মাংসের দোকান বন্ধ। তো আমি তাড়াহুড়ো করে ড্রেস করে আসছি, আমার বোন সেই রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি বাড়িতে কাজ করছিলাম, বললাম তুই চলে যা, বললো না তোকে সঙ্গে নিয়েই যাব। তো এখন বাজারে যাচ্ছি, চলো দেখি কি কি আনা যায়। প্রায় সব কিছুই রয়েছে, মা কালকে এনেছে অনেক কিছু, দেখি কি কি আনে। থাম, ও ঠাম্মা বলে ব্যাগ নিবি না, ছোটুর কাছে আছে। আমি জীবনে ব্যাগ নিয়ে যাই, ওরা সবসময় প্লাস্টিক দেয় এত বড় বড়। ও নিলেও প্লাস্টিক দেবে, মাংস নিলেও বড় প্লাস্টিক। এদের কাছেও প্লাস্টিক চাইবো বড় বড়, ওরা সবসময় দেয়। মাইনের কার্ডটা নিয়ে আমি যা টেনশনে পড়েছিলাম। তোরা স্কুল বন্ধ কর। এটা হাতে নিয়ে যাব আমি, ডিক্কিতে রাখ, হারিয়ে গেলে আবার ফাইন দিতে হবে। আমি না গেলে হতো না? না তুই তো বলছিস মাছ ধরো না, চলে আয়, দেরি হয়ে যাচ্ছে। আমি সবে ঝাঁটাটা নিয়ে ঝাঁটটা দিচ্ছিলাম, বিছানাটা গুছিয়ে। কিছু কিনে দিবি আমাকে? নিয়ে যাচ্ছিস টেনে টেনে। একটা লজেন্স কিনে দেবো, 1 টাকা দাম। লজেন্স আমি খাই না। সব দোকান, খাবার দোকান বন্ধ, সব দোকান, ঠিক আছে? পুরো সারা রাস্তাটা দেখে যাচ্ছি, সব দোকান বন্ধ হয়ে গেছে। কেন দোকান তো বন্ধ, কি হবে এবার? বলছে কেন ওইখানে একটা দোকান ছিল, এর কাছে বলতে সেই ঝুলোর দোকানের কাছে। বলে ওখানে দোকান দেখলাম খোলা আছে। আমি বলি কোথায়, আমরা দেখতেই পেলাম না। ও বলে চলো এবার কি হবে, আমাকে নিয়ে চলো, করবো কাজ করে নিয়ে। হ্যাঁ এই টাওয়ারটা মনে আমাদের বাড়ি থেকে দেখা যায়। এইটা আমাদের গির্জা, ওটা দাঁড়াবি আসার সময়। এই আমার একটা সাদা হালি খাওয়া হয়েছে, আসার সময় এর ভিতরে এ করে করবো। কি সুন্দর ফুল, আসার সময় তুলবো। কত টাওয়ার এখানে। হ্যাঁ সস্তা। কত নিবি? কাঁচা রসুন কত নেবো তুই জানিস, তোদের সংসার কত নিবি? কত নেবো? 100? 20 টাকা 100, 250 টাকা হয়ে যাচ্ছে। 150 দাও। ওই 250 দিচ্ছে, 150 কত দাও? 150 বলিস। একবারই তো হবে। আর একটা রসুন দাও, যা হয় তাই দাও। কত নেবো? 250 দাও।
দেখো এমন ফুলকপি কিনেছে, ব্যাগে ধরছে না, ডিক্কিতেও। কি বিশাল বড় স্টোভ করেছিল। ও এইটা নিয়ে ঘোরা হবে। নেই, কোনটা নিবি? নেই, এটাও ভাঙা, এটারও বেশি ভাঙা। চলো আমরা এখন, হ্যাঁ হ্যাঁ, আমরা এখন গির্জার ভিতরে এসেছি, সিস্টাররা ওষুধ দিতে এসেছে। চলো আমরা একটু ভিডিও করে নিই। এই রে, এগুলো আগের বারে এসে দেখেছিলাম না, ইয়ে হয়ে গেছে। ও ইয়ের মতন, মোরগ জটার মতন, কিন্তু নামটা অন্য। গোলাপ ফুলগুলো কি সুন্দর, ওয়াও, কত রকম কালারের। ওই কালারটা দেখ। এই চলে আয় তুই। গোলাপ ফুলের কালার গুলো শুধু দেখ, এই দেখ। একটা ভিডিও করে নে, গাছটা নড়বে। সেই প্রথমে শুরু হওয়ার সময় দেয় না অনেকে। এই গাছগুলো দামি গাছ, লাল টকটকে ফুল, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালারের হয়, তাই না? এমন এরকম কালার আছে, কিন্তু সব কটাই লাল, যা হয় সবই সব হবে লাল, সব কটাই লাল। চলো আমরা গির্জার কাছ থেকে চলে যাচ্ছি। কি নেই এখানটা দেখো, হলিহক গাছের কত রকম কালার। এইটা আমার হবি লাগে, কালার কালার করবি সামনে দেখে চ। মেলানো হবে না। বাজারে থেকে এসে এখানে ঠাম্মার জন্য দুটো গোলা রুটি করা হলো, এখন দিদার জন্য একটা গোলা রুটি করা হচ্ছে, আর এখানে আমার বোন চচ্চড়ি করেছে। এখন মুড়ি দিয়ে খাবো, খেয়ে নিয়ে ছেলেকে আনতে যাব। তো বাজার থেকে এসে ড্রেসটা আর চেঞ্জ করিনি, এইভাবেই রয়েছি আধ ঘন্টার জন্য। এইভাবেই চলো খাওয়া দাওয়া করে চলে যাই, তারপর এসে রান্নার জোগাড়, রান্না। জ্যাকেটটা খুলবি নি? হ্যাঁ রে, জ্যাকেটটা খুলবি নি? আর জ্যাকেটটা খুলে দে, নে চল যাই। এইবার স্টোরেজ হয়ে গেছে। চলো আমি আর বোন বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে যাওয়ার জন্য। আমার গাড়িটা নিয়ে যাইনি, বোনকে ওই জন্য নিয়ে যাচ্ছি, একদিন তেলের পয়সা বাঁচবে। ঠাম্মা বলে হ্যাঁ 2 তলার ছাদ করেছে, এইবার 3 তলা হবে, তেলের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে। চলো যাই। যেতে যেতে বোন আবার দাঁড়িয়ে পড়েছে দোকান থেকে, বলে কারেন্টের বিলটা দিয়ে যাই। ঠিক আছে, 2-1 সময় আমিও ভুলে যাই। চলো আমরা মাঝ রাস্তায়, 10:30টা বেজে গেছে, এখনো যাচ্ছি। হ্যাঁ, 2-1 দিন হবে। ছেলেকে এইখানে আঁকাতে নিয়ে আসি প্রত্যেক রবিবার বিকালে করে। চলে এসেছি আর একটুখানি। মজা হয়েছে আজ স্কুলে? স্কুলে মজা হয়নি? হ্যাঁ, ও বাবা, রোজ ভালোবাসবে। চলো আমার বোন ওই গাড়ি ঘোড়া চলে যাবো। বাড়ি যাচ্ছি। না, ওরা ছাড়বে?
নাকি ওই তো কাজল বললো বলে এইবার কাঁদবে দেখ, বলে আমাকে ছেড়ে দাও, রাস্তায় যেতে যেতে মাসিদের সাথে দেখা হয়ে যাবে। ওই আমাকে তো যেতেই জিজ্ঞেস করছে মাসি এসেছে, ওই দেখ মাম্মা মাসি খুব ভালো। দিদুন আমাদের ঢালাই রাস্তায় ঢুকে পড়েছি, এইবার চলে এসেছি বাড়ির কাছে। এইখানে দেখো ধান ক্ষেতটা কি সুন্দর, কত বড়। চলো আমরা বাড়ি চলে এসেছি। শুধু বাম্পার। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি মাংসের জন্য। এখানে মশলা কষানো চলছে, হয়েই গেছে প্রায়। এবারে মাংসটাকে দিয়ে দেব। আমার বোন ওখানে জোগাড় করছে, ঠাম্মা তখন জোগাড় করছিল, ঠাম্মার শরীরটা খারাপ বলে শুয়ে পড়েছে। আমার বোন মেথির শাক বাছছে। তরকারিটা কষানো হয়ে গেছে ভালো করে, তো আমি এখন জল দিয়ে দিয়েছি বেশ খানিকটা। তো এখন এটা ফুটতে থাকুক। রান্না বান্না সব কিছুই কমপ্লিট। চলো কি কি করেছি দেখিয়ে দিই। এই তরকারিটা সবে নামালাম, চচ্চড়ি, পালং শাক, বাঁধাকপি, সিম, মটরশুঁটি, আলু, বেগুন দিয়ে নিরামিষ একটা তরকারি হয়েছে, সিমের দানাও দেওয়া আছে। আর এখানে করেছি মেথি শাক ভাজা, বেগুন দিয়ে, কালো জিরে দিয়ে, আর কিছুই নেই, হলুদ লঙ্কা। আর এখানে আছে মাংসের তরকারি, এখানে আছে চিকেন। কালারটা কেমন এসেছে। আমার বাবা বালিশ টালিশ নিয়ে চলে যাচ্ছে মাসির ঘরে শুতে। যাও, খাওয়া হয়ে গেছে, বা শোয়ার পালা। ও এসেছিল আবার চলে গেল, ছেলেকে দেখতে এসেছে একদিনের জন্য, না দেখে থাকতে পারছে না ছেলেকে। ঠান্ডা লাগতেছে। এখন বোন আর আমি এসেছি সজনা ফুল গাছের গোড়ায়, কালকে সকালে ফুল গোড়াতে আসবো। কি বিশাল বড় গাছ। তা সেটা তো আনতে বললাম। তো আজকে রান্না হয়েছে মটরশুঁটি দিয়ে মাংস করেছি, বেশ অনেকটাই মটরশুঁটি দিয়েছি তরকারিতে, আর কিছুটা চচ্চড়িতে দিয়েছিলাম। আর এখনও 2 কেজির মধ্যে পুরো মনে হয় 1 কেজি 800 কি তারও একটু কম রয়েছে, তো সেইগুলো এখন ছাড়ানো হবে। চলো ঢেলে দিয়েছি, দেখো ছাড়িয়ে রাখতে হবে না তো শুকিয়ে যাবে, কতটা এনেছে মা। চলো আমরা এখন 2 বোনে মিলে ছাড়াবো বসে বসে। এখানে সবাই আমার সাথে নাইনসাফি করছে, দেখো আমি নাকি একটুও ছাড়াইনি, যত ছাড়িয়েছিলাম সব ওইখানে ঢেলে নিয়েছে। তাহলে তোমাদের প্রমাণ দিই, এখন প্রমাণ ছাড়া কিচ্ছু হয় না। এদিকে খোলা ওর, আমার খোলা এইটা, আমি কিন্তু একটাও নিইনি। দেখো তো কার খোলা বেশি, দেখো দেখো তোমরা এই দুটো খোলা এখানে মাপ করে দেখো কার খোলা বেশি। হ্যাঁ দেখো, আর আমার দেখো, 3-4 বার ঢেলে নিয়ে অতটা করে নিয়েছে এই দুজন। আমি ঢালিনি, ও ঢেলেছে। মুখ দেখাও, ও ঢেলেছে সব। আমার দিকে দেখো, আমার দিকে দেখো, ধরো আমার দিকে তাকাও, তাকাও, নাও হয়েছে। এই দুটো চোর, মটরশুঁটি চোর, আমার থেকে সব ঢেলে নিয়েছে।
মিউজিকটা কেটে দে। হ্যাঁ মিউজিকটা কেটে দে। শুধু পাক খাচ্ছে। এই